মাত্র জাস্ট উঠে একটু প্রসাদটা নিলাম, এখনো জল নিইনি মুখে, বসলাম একটু ফ্যানটা দিয়ে এই যে। আর এবার মুড়ি খাবো, সেটা হলো আলু সেদ্ধ দিয়ে, আলু সেদ্ধ করলাম, এখনো কুকারে রয়েছে। বাবুকে লঙ্কা আনতে পাঠালাম, লঙ্কা নেই ঘরে, লঙ্কা শেষ হয়ে গেছে, কাঁচা লঙ্কা। দোকানে গেল, বললাম না আমার দোকান এখান থেকে সামনে, পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা। এখান থেকে আমার এই সিঁড়ির জানালার থেকে দেখায়, কিন্তু এখন যেহেতু গাছগুলো একটু বড় হয়ে গেছে বলে দেখাচ্ছে না, ঠিক আছে, একদম কাছে। কিন্তু চলো, মেয়েটার মুড়ি ফুড়ি সব রেডি করছে, এই যে তেল জল ফ্রিজ থেকে বার করলো। আর আমরা বাবু এলেই আমরা মুড়িটা খেয়ে নেব, তারপরে চলে যাব দোকানে, আজকে দোকান যেতে হবে। চলো, তখন আমি মুড়ি খেয়ে নিলাম, আলু সেদ্ধ মুড়ি খেয়ে চলে যাচ্ছি দোকানে। এই যে পায়ে হেঁটে, দেখতে পাচ্ছ, এই জাস্ট বেরোলাম, ওই দেখো দোকান দেখাচ্ছে। এই গাছগুলো কতকগুলো বড় হয়ে গেছে বলে দেখা যায় না, ঠিক আছে। চলো, তোমার দাদা ভাইকে আমি দেখতে পাচ্ছি, দেখো দাঁড়িয়ে রয়েছে। চলো চলে এলাম, আর এসেই দেখো আমি বসে গেছি। এটাই আমার প্রতিদিনের কাজ, এত রোদে আমি একদম ক্লান্ত হয়ে যাই আস্তে আস্তে, ঠিক আছে। আর তোমার দাদা ভাই দেখো কি করছে, মানে কি নিয়েছে সবজি, এই যে নিয়েছে হলো পাট শাক, এই দেখো দুটো। অনেকদিন হলো শাক আরে খাওয়া হয়নি, ওই জন্য আমি বলেছিলাম শাক নিতে। তা শাকগুলো বাঁচবো, তার আগে তোমাদের দাদা ভাইকে মুড়ি দিয়ে দিই। তোমাদের দাদা ভাইকে মুড়ি দিয়ে দিলাম, মুড়ি খাচ্ছে, আমি এদিকে শাকগুলো বাছতে বসলাম। চলো শাকগুলো বেছে নিই, ততক্ষণে শাকগুলো ঝেড়ে ঝেড়ে বেছে নিই, তারপরে আবার কাটতে হবে, এগুলো সব রেডি করে নিই। রান্না আমার হয়ে গেছে, প্রচণ্ড গরম, আর আমি এখানে একটু বসলাম। আর চলো আমি এদিকে ফ্যানটা দিয়ে একটু বসে জল খেয়ে নিই, রেডি করে নিই। তোমার দাদা ভাই দেখো এখানে পেট্রোলগুলো যেগুলো মানে বোতলে ভরে রাখে সেগুলো ভরে রাখছে, যাতে দেওয়ার সময় একটু সুবিধা হয়। দেখো গাড়ি মানে কাস্টমার নিয়ে গেছে, এবার মানে একে একে সব ভিড় হয়ে যাবে, ওই জন্যই। আর ভেতরে খাচ্ছে, একজন বসে রয়েছে। চলো আমি দেখিয়ে দিই কি রান্না হলো। আচার, ডাল, একটা আলু মাখা, নিচে একটা সবজি রয়েছে, এখানে পোস্ত রয়েছে, আর এখানে দোকানের ভাত, আর এখানে দেখো ঘরের ভাত। আর বড় হাঁড়িতে ফির ভাত বসাবো এক্ষুনি, এই যে জল রেডি করে রেখেছি। আর কি হয়েছে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যেটা পাট শাকটা আমার তাতে রান্না করে নিয়েছি, ডাল সেদ্ধ রয়েছে, আরও এখানে চিকেন, আর এখানে রয়েছে মাছের ঝোলটা। তাহলে রান্না হয়ে গেছে। চলো তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম, এই যে খাচ্ছে। পোস্ত নিয়েছি, অমলেট আর শাক। এখনো বাবু আসেনি, রিয়া আসেনি, এগুলো কেউ আসেনি, বাবু মেয়েটা কেউ আসেনি, ওরা আসবে তারপর আমি খাবো। এই দেখো ওরা চলে এলো শেষমেশ। আর দেখো আজ কি দিয়ে খাচ্ছে, শাক ভাত, এক্সট্রা শাক। এই দেখো শাক ভাত, আলু মাখা আর এক্সট্রা শাক। চলো ওরা খেয়ে নিক, আমিও খেয়ে নেব। পোস্ত নিচ্ছিস বেটু? তাহলে একটু পোস্ত নিয়েছে, তুই নিবি? চলো এবার বন্ধ করে দেবো, সব সামুড়ে দিয়েছে, এই দেখো। হ্যাঁ না,
এই তোমার দাদা ভাই তালা মারছে, আর আমরাও চলে যাব। ওই দেখো কাস্টমার ভাত খেলো, এখানে দেখো একজন ঘুমাচ্ছে কত সুন্দর, এই যে গাছতলে। ওই দেখো আমাদের গাড়িটা, চলো গো নিয়ে এসো। আমরা তিনজনে 3টা বিস্কুট নিয়ে নিয়েছি, ঘরে গিয়ে খাবো। এই দেখো বাবুর নোনতা বিস্কুট, আমাদের লম্বু বিস্কুট, দুজনের দুটো, মেয়েটা আর আমার। এ কুকুর টাটা, টাটা 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 টাটা, সকলকে টাটা, আসছি বুঝলে। এই যে ঘরে গিয়ে দেখো রেস্ট করে তারপরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি ডাক্তারখানা যাওয়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ তোমরা 3জনে যাচ্ছি, আমি, মেয়েটা, তোমার দাদা ভাই। বাবু একা ঘরে রয়েছে, আর বাদ দিক থেকে আমি গেটে তালা মেরে চলে এসেছি। আর দেখো বাজারে পৌঁছে গেছি। একটুখানি মেয়েটার চোখে প্রবলেম হচ্ছিল, তার জন্যই আমাদের তো চশমা লেগে গেছে, বাবুর, আমার, তোমার দাদা ভাইয়ের সকলে লেগে গেছে। চশমিশ ফ্যামিলি হয়ে গেলাম, একজন বাকি ছিল মেয়েটা, ওরও লেগে যাবে আজকে। না কি হয় চলো দেখি, যদি ড্রপে ভালো হয়ে যায় তাহলে ঠিক আছে। আর আমরা এই দেখো ডাক্তারখানায় অনেকগুলো ভিড় হয়েছে, নামটা লিখিয়ে চা খেতে যাব। চা খেয়ে ডাক্তারখানায় বসে রয়েছি, আর ওয়েট করছি ডাক্তার আসার অপেক্ষা, কতক্ষণে আসবে। অনেকগুলোই রুগী হয়ে গেছে। আর চলো একটু পরে বললো, জিজ্ঞেস করে, ফোন করে জিজ্ঞেস করলো, আসছে বললো, কতক্ষণে আসে সেটাই হলো বড় কথা। এই যে ডাক্তারবাবু চলে এসেছেন, আর এবার দেখানোর অবধি কতক্ষণে লাইন পাবো সেটাই হলো বড় কথা। কতটা লেট হবে, বাবু একা ঘরে রয়েছে, কিছু করার নেই। এটা কিন্তু সেই উজ্জ্বল খাঁ রয়েছেন, তার ওনার ছেলে, এটা রিতম খাঁ। ঠিক আছে চলো। আসছে না না।